India is raising red flags over a troubling shift that's taking place in Bangladesh. সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা মহলে একের পর এক রিপোর্ট প্রকাশ পাচ্ছে, যেখানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতের পূর্ব সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে দিল্লিতে। এক্ষেত্রে এক মৃতপ্রায় নামকে তুলে আনছে ভারত, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। এমনকি তাদের সাথে পাকিস্তানের কানেকশনও যুক্ত করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ভারত সরকার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বিমানবন্দর ও জলপথে নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই গোয়েন্দা তথ্য কি নিছকই নিরাপত্তার অংশ, নাকি এর পেছনে আছে কূটনৈতিক কৌশল? গোয়েন্দা তথ্যের সূত্রে ভারতের দাবি, ঢাকায় অনুষ্ঠিত এক জনসভায় জেএমবি খোলাখুলি নিজেদের অস্তিত্ব দেখিয়েছে এবং হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। অথচ এই সভায় কোনো স্পষ্ট ও খোলামেলা প্রমাণ ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বহালের চেষ্টা করছে ভারত, এমন খবর এখন আর রাগঢাক করার কিছু নেই। বাংলাদেশের নির্বাচন নিয়েও ভারত বেশ কয়েক মাস ধরেই খুব আগ্রহ দেখাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত যদি বাংলাদেশের ওপর কৌশলগত চাপ প্রয়োগে সক্রিয় হয়, তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে অনেক কূটনৈতিক বিশেষজ্ঞ মত দিয়েছেন। সে কারণেই নতুন করে জঙ্গি নাটক সাজাতে পারে ভারত। দেশটিতে আশ্রয় নেওয়া পলাতক স্বৈরাচার শেখ হাসিনারও এটিই পুরনো কৌশল। উল্টো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এমন প্রেক্ষাপটে এই ধরনের অভিযোগ ডাহা মিথ্যা কথার পর্যায়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন, জঙ্গি হুমকি দক্ষিণ এশিয়ার জন্য সত্যিকারের চ্যালেঞ্জ। তবে অনেক সময় সেই হুমকি কূটনৈতিক ইস্যুতে চাপে রাখার হাতিয়ার হয়ে যায়। ভারত অতীতে এই কৌশল ব্যবহার করেছে নেপালের ক্ষেত্রেও। ভারতের অভ্যন্তরে জাতীয় নিরাপত্তা একটি ভোট সংবেদনশীল বিষয়। প্রতিবেশী দেশকে ঘিরে জঙ্গি হুমকির প্রচার অভ্যন্তরীণ রাজনীতির জন্য কার্যকর হতে পারে। বিশেষত পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে এটি ব্যবহারযোগ্য বিষয়। বিশেষজ্ঞরা আরও বলেছেন, জঙ্গি হুমকি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও দমনযোগ্য বিষয়। কিন্তু যখন সেই হুমকির প্রচার হয় কেবলমাত্র একতরফা গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এবং সেই সূত্রের প্রমাণ অপ্রকাশিত থাকে, তখন সন্দেহ তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। ভারত যদি সত্যিই বাংলাদেশকে সহযোগী হিসেবে দেখে, তবে উচিত হবে পারস্পরিক সংলাপ ও তথ্য বিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধান।